হয়েছেন আমাদের সবার প্রিয়, সবার চেনা মুখ তসলিমা নাসরিন। আসুন ওনার মুখে শুনে নিই ওনার অচেনা শৈশবের কথা। তসলিমাদি, আপনার অচেনা শৈশবের কথা জিজ্ঞেস করা মানে আপনাকে কষ্ট দেওয়া, কারণ আমরা লজ্জা বলুন, আপনার আত্মজীবনের সমস্ত খণ্ডগুলো পড়ে মোটামুটি সবাই জেনে গেছি। তবু আপনি একটু কষ্ট সহ্য করে আমাদের প্রত্যেকের জন্য একটু বলুন, এখনকার শৈশবের তুলনায় আপনার অচেনা শৈশবটা কেমন কেটেছিল? এখনকার শৈশবের তুলনায় আমার শৈশব অনেক অন্যরকম ছিল। এখন শিশুরা যেরকম স্বাধীনতা পায় বা যেরকম আদর পায় সেরকম কিন্তু আমি পাইনি আমার ছোটবেলায়। এদের অনেক সুযোগ আছে, অনেক কিছু করার। এরা জন্মেই দেখছে টেলিভিশন, কম্পিউটার, গান শোনার যন্ত্র, ইলেকট্রিসিটি। আমরা কিন্তু পাইনি। আমরা হারিকেন জ্বালিয়ে লেখাপড়া করতাম। তারপর বাবার কাছে যদি চাইতাম কোনো খেলনা, তখন মিলতো না, হয়তো অনেক মাস অপেক্ষা করতে হতো। আর টেলিভিশন তো দেখার কোনো সুযোগই হয়নি, প্রশ্নই ওঠে না। বই পেতাম তখন, তবে বই পড়তাম, খুব বই পড়তে ভালোবাসতাম। যেহেতু অন্য কিছু ছিল না, সিনেমায় যেতাম না, নিয়ে যাওয়া হতো না, ছোটরা আবার সিনেমা দেখবে কি করে, তখন বই পড়তাম। এখন কিন্তু বাচ্চারা কেমন বই পড়ছে আমি জানি না। এখন বোধহয় অন্য এত কিছু হয়ে গেছে যে বই পড়ার সুযোগ বা সময় ওরা পায় না। তবে আমাদের উপর এত পড়াশোনার চাপ ছিল না। আমরা হেঁটে হেঁটে স্কুলে যেতাম, বাড়ি ফিরতাম। কিন্তু এখন মনে হয় যে মারা স্কুলে নিয়ে যায় বা বাবারা স্কুলে নিয়ে যায়, বাচ্চাদের নিয়ে আসে। এখন মনে হয় খুব নিরাপদ না শিশুদের জন্য চলাফেরা করা। কিন্তু আমরা বেশ রাস্তায় হেঁটে হেঁটে চলে যেতাম স্কুলে, স্কুল থেকে চলে আসতাম 5-6 বছর 7 বছর বয়স। আর ছবি আঁকতাম, পড়াশোনা বাড়িতে এসে যে খুব করতাম তা না। কিন্তু এখন যা দেখি, মাস্টার আছে অনেকের, মাস্টারের কাছে পড়তে হয়, স্কুলে পড়াশোনা করছে, এবার বাড়িতে আসছে, আবার মাস্টারের কাছে যাচ্ছে, এগুলো অতিরিক্ত। আসলে বাচ্চাদের একটু খেলা করতে হয় বাইরে, তারপর ওদের সময় থাকতে হয় ওদের জন্যে, নিজের জন্যে। কিন্তু এখনকার বাচ্চাদের মনে কোনো সময় নেই, সারাক্ষণ শুধু হোমওয়ার্ক করবে, এই করবে। তো আমি জানি না কেমন ছিলাম এখনকার বাচ্চাদের চেয়ে, খুব সুখে ছিলাম কি খুব দুঃখে ছিলাম। তবে সেই সময়ের তুলনায় মনে হয় ভালোই ছিলাম। আবার কখনো কখনো মনে হয় কিছু কিছু দুঃখ আমার ছিল আলাদা রকম, সেটা হয়তো এখনকার শিশুদের নেই। তবে পাল্টায় তো, সময় তো পাল্টায় না। আর এখনকার যেরকম শৈশব, আরও 50 বছর পর তো আরও পাল্টাবে না? দিদি, আমাদের দর্শকদের মধ্যে যারা শৈশবে এখন লেখিকা বা অন্য ধরনের মানে সাহিত্যিক জীবন শুরু করতে যায়, তাদের জন্য আপনি কি বলবেন? আমি কোনো উপদেশ দিতে চাই না কারোর জন্য। তবে বই পড়া খুব ভালো জিনিস। বই পড়তে পড়তে, আর যারা লিখতে চায়, জানেন একটা জিনিস আমার শৈশবে ছিল, সেটা হচ্ছে লেখালেখির অভ্যেস। গল্প লিখতাম, কবিতা লিখতাম, সে যেমনই হোক, পদ্য লিখতাম। এখনকার আমি জানি না কেমন লেখে এখনকার শিশুরা বা কিশোরীরা বা কিশোররা। তো আমাদের সময় তো এরকম একটা নিয়মই ছিল যে ভালো না লাগলো কি ভালো লাগলো, বৃষ্টি পড়লো কি বৃষ্টি পড়লো না, কবিতা লিখতে হবে। তো সেটার খুব অভ্যেস ছিল একটা সময়ে। তো এই লেখালেখি করতে করতেই কিন্তু অনেকের লেখা হয়ে যায়। তো আমার ওই ছোটবেলা থেকে লিখতে লিখতেই লেখার অভ্যেস হয়ে গেছে। তবে লেখার অভ্যেসটা খুব ভালো। এটা যে শুধু কবি সাহিত্যিক তা নয়, নিজের জন্য, নিজের জন্য অনেক ভালো। নিজের মনের কথা লিখে রাখা, তারপর অনেক বছর যখন ওই কথাগুলো করবে, অন্যরকম লাগবে, ভালো লাগবে, নিজের ভালোর জন্যই। নিজের দুঃখ যদি কিছু থাকে, ওই যদি কিছু লেখে, দুঃখটা কমিয়ে না। দিদি, আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।